আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম শিক্ষার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা, অসুস্থতা, ক্লান্তি, অবসাদ, দুর্ঘটনা, বিপদ আপদ থেকে হেফাজত করে কোরআনের সান্নিধ্যে আসার জন্য আমাকে, আপনাকে, আমাদেরকে কবুল করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাকে, আপনাকে, আমাদের সকলকে কোরআনের বারাকাত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শিক্ষাকে আমাদের নাজাতের জন্য ওসিলা হিসেবে কবুল করে নিন। আমরা পড়ছি আমিন। সহজ পদ্ধতিতে সহিহ কোরআন তেলাওয়াত শিক্ষা কোর্সের আজকে আমাদের 11তম ব্যাচের আজকে আমাদের 12তম ক্লাস। এই 12তম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি, হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব র হরফ পড়ার নিয়ম সম্পর্কে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব র হরফ, পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের সময় র হরফ পড়ার যে বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। একটু কষ্ট করে খেয়াল করে সকলে শুনবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে নোট করে রাখবেন, প্রশ্নোত্তর পর্বের সময় জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। র হরফ আজকের এই ক্লাসে 12তম ক্লাসে আমরা র হরফ সংক্রান্ত যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে র হরফ পোর বা মোটা করে পড়ার নিয়ম, র হরফ বারিক বা চিকন করে পড়ার নিয়ম, র হরফ পড়ার নিয়ম মনে রাখার সহজ পদ্ধতি। তাহলে র হরফ যে মোটা করে পড়ার নিয়ম, চিকন করে পড়ার নিয়ম এবং এই নিয়মগুলোকে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি সেই সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। র হরফ পড়ার নিয়ম। র হরফ পড়ার নিয়ম হচ্ছে দুইটা। একটা হচ্ছে পোর বা মোটা করে পড়া, আর একটা হচ্ছে বারিক, পাতলা করে পড়া। র হরফ আমরা কোন সময় পোর বা মোটা করে আমরা কোন সময় পড়ব, সেগুলোর 6টি অবস্থাতে আমরা র হরফকে পোর বা মোটা করে পড়ব। আমরা 6টি যে অবস্থায় আমরা র হরফকে পোর পড়ব সেগুলো একে একে আলোচনা করার চেষ্টা করছি, একটু খেয়াল করবেন। র হরফের উপর জবর বা পেশ হলে আমরা র হরফকে মোটা করে পড়ব। তাহলে প্রথম নিয়মটা হচ্ছে র হরফ মোটা করে পড়ার যে নিয়মগুলো, তার প্রথম নিয়ম হচ্ছে র হরফের উপরে যদি জবর থাকে অথবা র হরফের উপরে যদি পেশ থাকে তাহলে র হরফকে মোটা করে পড়তে হয়। তার আগে একটু বলে রাখি যে আপনাদের মনের মধ্যে কনফিউশন আসতে পারে যে র এটার পোর মোটা আর বারিক কি। র তো রই, আবার এটার বারিক কি বা এটার পাতলা কি। আমরা স্বাভাবিকভাবে র হরফকে মোটা করে পড়ি আমরা যখন আপনাদেরকে হরকতের উচ্চারণ শিখিয়েছিলাম, সেখানে আমরা 8টা হরফ আপনাদেরকে শিখিয়েছিলাম, যেই 8 হরফে জবর হলেও আকার হবে না। মূলত এই হরফগুলো হচ্ছে মোটা হরফ। যখন আপনাদেরকে হরফ শিখিয়েছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে 29টা হরফের মধ্যে 10টা হরফ আছে যেগুলো মোটা করে পড়তে হয়। তার মধ্যে র, আলিফ এবং লাম, এই 10টার মধ্যে এই 3টা হরফ অবস্থার চাহিদা অনুযায়ী কখনো মোটা হয়, কখনো চিকন হয়। বাকি 7টা হরফ সর্ব অবস্থায় মোটা হয়। আর যে 19টা হরফ, সেই 19টা হরফ সর্ব অবস্থায় বারিক বা চিকন করে পড়তে হয়। আমরা
যে মোটা করে পড়বো তার মানে হচ্ছে রতে যদি জবর দিই তাহলে আমরা র পড়বো, র, রা পড়বো না। রাটা হচ্ছে বারিক। তো এটা আমরা যারা ক্লাসে শুরু থেকে ক্লাস করেছেন তারা শুরু থেকেই শিখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারা এমনি রতে জবর দিলে তারা কখনো বারিক পড়বেন না, যারা আমাদের ক্লাসে শুরু থেকে ছিলেন। আমরা তো এটা আগেই প্র্যাকটিস করেছি হরকতের উচ্চারণের সময়। তো এখন আমাদেরকে সেই জিনিসটি সুন্দর করে মনে রাখতে হবে যে রতে যদি আমরা জবর থাকে অথবা যদি পেশ থাকে আমরা রটাকে পোর করে পড়ব। যেমন জবরের ক্ষেত্রে আমরা যে উদাহরণটা এখানে উল্লেখ করেছি এটার দিকে যদি খেয়াল করেন, এখানে এই যে কালার করে দেওয়া আছে রগুলোতে, দেখেন রতে জবর আছে, আমরা এখন রকে পোর করে পড়বো, অর্থাৎ র পড়বো, রা পড়বো না। যেমন فما ربحت تجارتهم, এরপরে যখন পেশ থাকবে তাকফুরুন, এরপরে সুরুরুম মারফুআ। এই ক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখি যে আপনি যদি ঠোঁটটাকে গোল করে দেন তাহলে অটোমেটিক্যালি রটা পোড় হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে সহজ বুদ্ধি। আমরা র হরফ মোটা করে পড়ার 2 নম্বর নিয়ম আলোচনা করছি। 2 নম্বর হচ্ছে র হরফে যদি সাকিন থাকে আর এই অবস্থায় তার পূর্বের হরফে যদি জবর বা পেশ থাকে। আগেরটা ছিল সরাসরি র, তার নিজের উপরই জবর বা পেশ। এবার হচ্ছে রতে সাকিন আছে কিন্তু তার রাইট হ্যান্ড সাইডে তার পূর্বের হরফে জবর বা পেশ যদি থাকে তাহলে র হরফকে মোটা করে পড়তে হবে। যেমন এই উদাহরণ দেখেন, এই যে রতে সাকিন আছে তার আগে জবর আছে, নিচেরটায় রতে সাকিন আছে তার আগে পেশ আছে। তো জবরের ক্ষেত্রে আমরা এই উদাহরণটা দেখিয়েছি যে আইয়ামিন ওয়া কানা আরশুহু, আমরা যদি এখানে অক্ফ করি আরশুহ সাকিন দিতে হবে। তো আরু, আরু যখন রাতে সাকিন উচ্চারণ করবেন ঠোঁটটাকে একটু গোল করবেন তাহলে এটা পোর হয়ে যাবে। পেশের ক্ষেত্রে একই রকম ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, এই যে মুর, মুর ঠোঁটটা গোল করে সুন্দর করে যে পোর করে উচ্চারণ করতে হবে, কারণ হচ্ছে রতে সাকিন তার আগে পেশ আছে। র হরফ মোটা করে পড়ার 3 নম্বর নিয়ম হচ্ছে র হরফের উপর যদি তাসদিদ থাকে আর সেই তাসদিদের উপর যদি জবর বা পেশ হয় তাহলে র হরফকে মোটা করে পড়তে হয়। যেমন দেখেন এখানে জবরের ক্ষেত্রে লাইসাল বীর র আছে, হ্যাঁ, কেউ কিন্তু চাইলে বীর রা পড়তে পারে। তো বীর রা পড়লে সমস্যা কি, সে রটাকে বারিক করে ফেললো, পরে উচ্চারণ সঠিক হলো না, ইলমে তাসবিদ অনুযায়ী তার তেলাওয়াত সহি হলো না। এজন্য রয় পড়তে হবে। এটা মনে রাখতে হবে যে তাসদিদেও যদি জবর বা পেশ থাকে তাহলেও র মোটা করে পড়তে হয়। যেমন জবরের ক্ষেত্রে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, এরপরে পেশের ক্ষেত্রে এই যে জায়গাটা কালার করা আছে, এই জায়গাটা লাল রং করা আছে, এই জায়গাটা একটু খেয়াল করবেন। কাইমাতাও ওয়ালাইর রুদিতু ইলা রাব্বি, তো এই যে রতে পেশ থাকার তাসদিদ, তাসদিদে পেশ থাকার কারণে আমরা এখানে রকে পোর বা মোটা করে পড়ব। র হরফ মোটা করে পড়ার 4 নম্বর যে অবস্থা, 4 নম্বর যে নিয়ম সেটি হচ্ছে র হরফে যদি অক্ফ করা হয়। অক্ফ করা মানে তো বোঝেন আপনারা, র হরফে যদি থামা হয় আর তার পূর্বে যদি ইয়া ব্যতীত অন্য কোনো হরফে সাকিন হয়, অর্থাৎ দেখতে হবে রতে অক্ফ করছি তার আগে ইয়া বাদে অন্য কোনো হরফে সাকিন আছে, সেই সাকিন হরফের পূর্বের হরফে যদি জবর বা পেশ হয় তাহলে র হরফকে মোটা করে পড়তে হয়। যেমন আমরা যখন সূরা আসর তেলাওয়াত করি তখন এই নিয়মটা আমরা ফলো করি। দেখেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এখানে র পোর হবে, কারণ হচ্ছে যে আমরা রতে অক্ফ করছি তার আগে ইয়া সাকিন নেই, অন্য হরফ আছে তার আগে জবর আছে। তারপরে
ইন্নাল ইনসানা লাফি খুসর। আমরা এখানে র কে পোড় করে পড়ছি, কারণ র তে অক্ফের কারণে সাকিন আছে, তার পূর্বে ইয়া বাদে অন্য হরফ সাকিন আছে, তার আগের হরফে পেশ আছে, এজন্য আমাদেরকে র কে এখানেও মোটা করে পড়তে হবে। এই হচ্ছে 4টি নিয়ম। 5 নম্বর নিয়ম হচ্ছে র হরফে সাকিন আছে, তার পূর্বে আরজি জের হলে র হরফকে পোড় করে পড়তে হয়। এখন আপনারা প্রশ্ন করবেন যে ওস্তাদ আরজি জের কি? আরজি জের কি? এটা আমরা সুন্দর করে নিচেই লিখে দিয়েছি যে আরজি জের ওই জেরকে বলা হয় যা পূর্বে ছিল না, অন্য শব্দের সাথে মিলিয়ে পড়ার কারণে অস্থায়ীভাবে যে জেরটা দেয়া হয়েছে, যেটা ছিল না কিন্তু মিলিয়ে পড়ার সুবিধার্থে দেয়া হয়েছে। যেমন দেখেন এখানে আমির তাবু, এটা ছিল মূলত আম ইর তাবু। এখন আম ইর তাবু এটা উচ্চারণ করা কষ্টকর। এখন কি করা হয়েছে? তাসিল করা হয়েছে, সহজ করা হয়েছে, যে এই হামজার যেটাকে এই মিমের নিয়ে এসে দেওয়া হয়েছে, আর মিম সাকিনটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ফলে আমির তাবু পড়াটা সহজ হয়েছে। তো এই যে সহজ করার জন্য এই যে একটা অস্থায়ী জের আমরা দিয়ে দিলাম, এই অস্থায়ী জেরের নাম হচ্ছে আরজি জের। তাহলে আশা করি আরজি জের কি বুঝতে পেরেছেন। আমরা যদি কোরআন দেখি, দেখেন এখানে যে উদাহরণটা দেওয়া আছে, এই যে মানিরু তাদ, আমরা এখন মানিরু রকে পোড় পড়ছি, এটা বারিক পড়ার কথা ছিল, কিন্তু পোড় পড়ছি কারণ হচ্ছে মানির এই নুনে যে জের আছে, এই জের অরিজিনাল জের না, এই জের হচ্ছে ধার করা জের, এই জের হচ্ছে অস্থায়ী জের। তো এটা আমরা বুঝবো কিভাবে? এখানে দুইটি শব্দ, একটা ছিল মান এবং আর একটা হচ্ছে ইর, এই দুইটা যুক্ত হয়ে এই শব্দটা গঠিত হয়েছে। তো এখানে এই নূরের জেরটা হচ্ছে আরজি জের, এটা আমরা উল্লেখ করে দিয়েছি। ফলশ্রুতিতে এরকম আরজি জের যদি থাকে তাহলে র হরফে সাকিন, তার পূর্বে আরজি জের থাকলে, অস্থায়ী জের থাকলে র কে পোর করে পড়তে হয়। এখন আমরা পড়ব মানিরু তাযা, মানিরু, এটাকে কিন্তু মানির এরকম বারিক পড়া যেত, কিন্তু না, ইলমে তাজবিদের নিয়ম অনুযায়ী এটাকে পোর পড়তে হবে, এটা আমরা মনে রাখবো। এরকম বেশ কয়েক জায়গা আছে পবিত্র কোরআনুল কারীমে। 6 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে র হরফে সাকিন এবং তার পূর্বের হরফে যদি জের হয়, তারপরে যদি ইস্তিলার 7টি হরফ থাকে। ইস্তিলার 7টি হরফ আপনারা অলরেডি মুখস্থ করেছেন, যাদের 8টা হরফ মুখস্থ যাদের করিয়েছিলাম, যাদের মুখস্থ ছিল যে 8 হরফে জবর হলো আকার হয় না, সেই 8 হরফ যারা মুখস্থ করেছেন, দেখেন সেই 8 হরফের মধ্যে 7টা এখানে আছে, রটা বাদ দিয়ে বাকি 7টা এখানে আছে। তো সেই 7টা হচ্ছে ইস্তিলার হরফ, এগুলোকে হরফে ইস্তিলা বলা হয়। তো এটা যদি র হরফে সাকিন, তার পূর্বের হরফে যদি জের থাকে, আর ওই একই শব্দের মধ্যে যদি তার পরে এই ইস্তিলার হরফগুলো আসে, তাহলে র কে মোটা করে পড়তে হবে। যেমন বিল মিরসাদ, মির, এই র কে পোর পড়তে হবে, যদিও এর আগে জের আছে, কিন্তু এই র কে পোর পড়তে হবে। কেন পোর পড়তে হবে? তার কারণ হচ্ছে এর পরে এই যে 7টি হরফ, এই 7টির একটা হরফ সোয়াদ এখানে আছে, এজন্য এটাকে পোর পড়তে হবে। এই হচ্ছে র হরফ পোর বা মোটা করে পড়া 6 নিয়ম। আমি 6টা নিয়ম আরেকবার একটু বলি, একটু খেয়াল করে শোনেন। প্রথম নিয়মগুলো খুবই সহজ আছে, প্রথম নিয়মগুলোর ব্যবহারটাই বেশি। একটা হচ্ছে র হরফের উপরে যদি জবর বা পেশ হয়, র মোটা পড়তে হয়। র হরফে যদি সাকিন থাকে, তার পূর্বের হরফে যদি জবর বা পেশ থাকে, রকে মোটা করে পড়তে হয়। রতে যদি তাসদিদ থাকে, সেই তাসদিদের উপরে যদি জবর বা পেশ থাকে, রকে মোটা করে পড়তে হয়। এই 3টা তো সহজ, এই 3টা আগে সুন্দর করে মনে রাখেন। এরপরে র হরফে যদি অক্ফ করা হয়, তার আগে যদি দেখি ইয়া ছাড়া অন্য কোনো হরফে সাকিন আছে, তার আগে জবর বা পেশ আছে, তাহলে সেইখানেও র কে পোর করে পড়তে হয়।
5 নম্বর হচ্ছে রতে যদি সাকিন হয় তার পূর্বে যদি আরজি জের হয় তাহলেও রকে পোর করে পড়তে হয়। আর 6 নম্বরে আমরা আলোচনা করেছি র সাকিনের পূর্বে জের আছে বাট তারপরে যদি হরফে ইস্তেলা হয় তাহলে রকে মোটা করে পড়তে হয়। এই হচ্ছে র হরফ পোর বা মোটা করে পড়ার 6 অবস্থা বা 6 নিয়ম। এরপরে আমরা আলোচনা করব আমরা যে র হরফ পড়ার নিয়ম, দুইটি নিয়মের কথা বলেছিলাম। একটা এতক্ষণ আলোচনা করলাম পোর বা মোটা করে পড়া, দ্বিতীয় নিয়ম ছিল বারিক বা পাতলা করে পড়া। আমরা রকে কোন কোন সময় বারিক বা পাতলা করে পড়ব, সেটা হচ্ছে র এর নিচেই জের হলে রকে পাতলা করে পড়তে হয়। পাতলা করে পড়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আমরা এমনি এটাকে পাতলা করে উচ্চারণ করি, শুধু ঠোঁটটাকে গোল করবেন না, স্বাভাবিক যেমন আছে তেমন উচ্চারণ করবেন, ঠোঁটটাকে গোল করবেন না, তাহলে অটোমেটিক্যালি দেখবেন যে পাতলা হয়ে এই হরফগুলো উচ্চারিত হবে। আমরা এমনিই পাতলা বলে থাকি স্বাভাবিকভাবে। যেমন আমরা এখানে যে উদাহরণগুলো দিয়েছি দেখেন, এখানে আছে কুরি কুরি আল কুরআন, কুরি একেবারে স্বাভাবিক, ঠোঁট গোল করা যাবে না। আলাল কাফিরিন, আপনার ঠোঁট যেমন আছে তেমনই রেখে দেন, অটোমেটিক্যালি এই র বারিক হয়ে বের হবে। রিজকান রিজকান কারীমা কারীমা, জাস্ট ঠোঁটটাকে স্বাভাবিক অবস্থায় রাখেন, এমনি এ বারিক হয়ে বের হবে, আপনার কোনো টেনশন করার দরকার হবে না। তো এটা হচ্ছে রতে যদি জের থাকে র বারিক হয়। রতে যদি সাকিন তার পূর্বের হরফে যদি জের হয় তাহলে রকে বারিক বা পাতলা করে পড়তে হয়। স্বাভাবিক তাজবিদের কিতাবগুলোতে এই পর্যন্ত লেখা থাকে। আর এছাড়া যে তাজবিদের কিতাবগুলোতে একটু ডিটেলস আলোচনা থাকে সেখানে আরও উল্লেখ থাকে যে এখানে 3টি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এজন্য আমরা আমাদের বইতে মোটামুটি সেটিও উল্লেখ করে দিয়েছি যে যারা একটু ভালো করে শিখতে চান তারা এটুকু শিখে ফেলবেন যে 3টি বিষয় খেয়াল রাখতে হবে। জেরটি আসলি জের হতে হবে। আসলিম জের মানে আসল জের, আসল জের মানে হচ্ছে নকল হবে না, মানে আরজি জের হবে না, আসলি জের হতে হবে। 2 নম্বর হচ্ছে জের এবং র একই শব্দের মধ্যে হতে হবে। 3 নম্বর হচ্ছে র সাকিনের পরে ওই শব্দে ইস্তিলার কোনো হরফ হবে না বা থাকবে না, আমরা আগে যেটা জেনেছিলাম। তাহলে এরকম যদি হয় তাহলে রতে সাকিন তার পূর্বে যদি আসলি জের হয়, সেটা যদি একই শব্দের মধ্যে হয়, তারপরে যদি হরফে ইস্তিলা না হয় তাহলে রকে বারিক বা চিকন করে পড়তে হবে। যেমন আমরা এখানে পড়ি লাম তুযিরহুম লা ইউমিনুন, এই যে তুযির জির একেবারে ঠোঁটটাকে স্বাভাবিক রাখবেন, গোল করবেন না, তাহলে এটা বারিক হয়ে যাবে। তো ওয়াআযিরহুম একই শব্দ। তো এভাবে আমরা এই যে বারিক পড়ার যে অবস্থাগুলো আছে এগুলো আমরা একটু প্র্যাকটিস করব, তাহলে আমাদের তেলাওয়াতটা সুন্দর হয়ে যাবে। ফিরআউন আমরা সবসময় পড়ে থাকি ফিরআউন, ফির স্বাভাবিক উচ্চারণ করবেন। মিরফাক, মির এরকম ঠোঁট গোল করবেন না, তাহলে এটা বারিক হবে। ঠোঁটটা যদি গোল করে দেন তাহলে আবার এটা পোর হয়ে যাবে, জন্য এটা একটু খেয়াল রাখবেন। 3 নাম্বার রতে তাসদিদ, সেই তাসদিদে যদি জের থাকে তাহলে রকে পাতলা করে পড়তে হয়। রতে যদি তাসদিদ দেখেন সেই তাসদিদে যদি জের থাকে তাহলে রকে পাতলা করে পড়তে হবে। যেমন যখন আমরা সূরা ফালাক, সূরা নাস এই সূরাগুলো পড়ি তখন আমরা শাররি শব্দ পড়ে থাকি, এখানে রতে তাসদিদ আছে, নিচে জের আছে, এগুলোকে আমাদের বারিক বা পাতলা করে পড়তে হবে। যেমন মিন শাররি মা খালাক, শাররি। তারপরে আরেকটা উদাহরণ যদি দেখি ওয়ালি সুলাইমানার রিহা, সুলাইমানার রিহা, ঠোঁটটা স্বাভাবিক রাখবেন। এক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখার জন্য বলি যে র তাসদিদের নিচেই জের হয়, রকে পাতলা করে পড়তে হবে। তবে লক্ষ্য রাখবেন যে শাররি
শব্দটি শার প্লাস র দিয়ে গঠিত। এখানে যদি কেউ মনে করে যে আমরা আগের রটা পড়ি আর পরের রটা বারিক পড়ব, তাহলে হবে না। এই উভয় রয় পাতলা করে পড়তে হবে। শার রি অর্থাৎ শার রি এরকম পড়া যাবে না, দুইটাই বারিক করে পড়তে হবে। শার রি, এটা খেয়াল রাখবেন। যে রতে যদি তাসদিদ থাকে, সেই তাসদিদে যদি জের হয়, তাহলে তাসদিদ মানে তো একটা হরফকে দুইবার পড়া, তো দুইবারের দুইবারই বারিক করে পড়তে হবে, কোনো বারই পোর করে পড়া যাবে না। 4 নাম্বার, এটা শেষ নিয়ম। 4 নাম্বারটা হচ্ছে র হরফে যদি অক্ফের কারণে সাকিন হয়, র হরফে অক্ফ করা হয়েছে সেই কারণে যদি সাকিন হয়, তার পূর্বে যদি ইয়া সাকিন হয়। দেখেন আগে যখন আমরা পোর পড়ার আলোচনা করেছিলাম তখন বলেছিলাম পূর্বে যদি ইয়া ব্যতি রেখে অন্য কোনো হরফ সাকিন হয়, তার মানেই হচ্ছে যেহেতু ইয়া সাকিনের একটা অপশান ছিল সেটা এখানে ব্যবহার করা হয়েছে, যে রতে যদি অক্ফের কারণে সাকিন হয়, তার পূর্বে যদি ইয়া সাকিন হয়, তাহলে র হরফকে বারিক বা পাতলা করে পড়তে হবে। অর্থাৎ রতে যদি অক্ফের কারণে আমরা সাকিন দেই, সাকিন দিয়ে পড়ি, আর তার পূর্বে যদি দেখি যে ইয়া সাকিন আছে, তাহলে রকে আমরা বারিক করে পড়ব। অনেক তাজবিদের কিতাবে এটার সাথে আরো বেশি উল্লেখ থাকে, আমরা এটাকে সহজ করে দিয়েছি যে তার আগে যদি জের হয়, এরকম আমরা এত কিছু দেখার দরকার নেই, শুধু তার আগে যদি ইয়া সাকিন দেখি তাইলেই রটাকে বারিক করে পড়লে ফেললেই হবে। তো যেমন বিমা তা'মালুনা খাবীর, এভাবে ঠোঁটটা ফাঁকা রেখেই একে ছাড়তে হবে, তখন এটা বারিক হিসেবে উল্লেখ হবে। কারণ এখানে র সাকিনের পূর্বে ইয়া সাকিন এসেছে, এই জন্য আমরা এই খবীর এই রটাকে আমরা বারিক করে পড়ব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। জেনে রাখা ভালো, তার মানে জেনে রাখা ভালো, না জানলেও সমস্যা নেই, তারপরে আপনারা একটু জেনে রাখবেন যে তাসদিদ যুক্ত র তার নিজস্ব হরকত অনুযায়ী মোটা পাতলা এটা হয়ে থাকে। আমরা আচ্ছা, এটা জবর অবস্থায় যখন আমরা রজিম পড়ব, যেখানে আমরা বলেছিলাম যে রতে যদি জবর থাকে, পেশ থাকে, তাহলে আমরা রকে মোটা করে পড়ব। তো সেই ক্ষেত্রে আমরা উভয় রকেই মোটা করে পড়ব। আর যদি জের থাকে, তাহলে উভয় উচ্চারণকে আমরা পাতলা করে পড়ব। যে হরকত আছে তাসদিদে, সেই হরকত অনুযায়ী দুই রকেই আমরা মোটা অথবা পাতলা করে পড়ব। মিন শাররি এটা তো আলোচনা করেছি, আর জবরেরটাও বলে দিলাম, শাইতানির রাজিম, নির, এখানেও র পোর পড়তে হবে। কেন এটা বলে দিলাম, কারণ হচ্ছে এখানে যদি আমরা রতে সাকিন দেই, তার আগে একটা জের আছে, তো এটা কেউ কেউ বলতে পারেন যে এটা তো বারিকও হতে পারে, কিন্তু না, আমাদেরকে মনে রাখতে হবে তাসদিদে যেই হরকত আছে সেই হরকত তাসদিদের মধ্যে রটাকে যে আমরা দুইবার পড়ছি, দুইবারই প্রযোজ্য হবে, অর্থাৎ দুইবারই পড়তে হবে। আর যদি জের হয়, দুইবারই রটাকে বারিক করে পড়তে হবে। তাহলে আমরা র হরফ বারিক করে পড়ার যেই নিয়মগুলো পড়লাম, সেগুলো আমরা আরেকবার একটু দেখি। সেটা ছিল র এর নিচে যদি জের হয়, তাহলে আমরা রকে চিকন করে পড়ব। রতে যদি সাকিন হয়, তার পূর্বের হরফে যদি জের হয়, সেই জেরটা যদি আসলি হয়, সেটা যদি একই শব্দের মধ্যে হয়, তারপরে যদি ইস্তেলার হরফ না থাকে, রকে বারিক করে পড়ব। রতে যদি তাসদিদ হয়, সেই তাসদিদে যদি জের থাকে, তাহলেও রকে বারিক করে পড়ব। আরেকটা হচ্ছে রতে যদি অক্ফের কারণে সাকিন দেই, তার পূর্বে যদি ইয়া সাকিন থাকে, তাহলে আমরা রকে বারিক বা পাতলা করে পড়ব। এই হচ্ছে র হরফ চিকন করে পড়ার 4 নিয়ম। আমরা এই যে নিয়ম কানুন শুনে অনেকের মাথা ব্যথা শুরু হতে পারে যে উস্তাদ এতদিন ক্লাস যা নিছেন ভালো কথা, আজকে যত পেঁচানো কথাবার্তা, এগুলো শুনলে তো মাথার মধ্যে থাকে না, পড়ার সময় মনে থাকে কি থাকে না, সমস্যা ঘটে যায় কি যায় না, কনফিউশন থাকতে পারে। তো আমরা আপাতত সহজে যেটা বলি, প্রাথমিক অবস্থায় আপনি সহজে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে, এখানে মাত্র 2টা কথার মধ্যে আমি উল্লেখ করে দিয়েছি, যে র হরফে জবর বা পেশ থাকলে রটাকে মোটা করে পড়ুন, র সাকিনের পূর্বে জবর বা পেশ থাকলে রকে মোটা করে পড়ুন, র তাসদিদের উপর জবর বা পেশ থাকলে রটাকে মোটা করে পড়ুন। নিয়মগুলো সময় নিয়ে ধীরে ধীরে আয়ত্ত করুন। অর্থাৎ এর বাইরে আমরা যে ডিটেলস যে আলোচনাগুলো করেছি, সেগুলো ধীরে ধীরে সময় নিয়ে আয়ত্তে করে ফেলুন। 2 নম্বরে রতে যদি জের থাকে বারিক করে পড়ুন,
র সাকিনের পূর্বের হরফে যদি জের থাকে অথবা তাসদিদে তাসদিদে যদি জের থাকে তাহলে রকে চিকন করে পড়ুন। র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন যদি থাকে ইয়া সাকিন দেখলেই রকে বারিক করে পড়ুন। আর বাকি নিয়ম ধীরে ধীরে আয়ত্ত করুন, অর্থাৎ এর বাইরে যে কথাবার্তাগুলো আছে যেগুলো আমরা উল্লেখ করেছি সেগুলো আস্তে 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 প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন। আপাতত এখানে এই যে দুইটা পয়েন্টে যতটুকু আলোচনা করেছি এটুকু আপাতত শুরু করবেন। এর পরেরগুলো আস্তে 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 ইনশাল্লাহ প্র্যাকটিসে নিয়ে আসা যাবে। আপাতত একদিনেই সবকিছু খুব জটিল করে ফেলানোর দরকার নেই। আপাতত এটুকু সুন্দর করে একটু মনে রাখবেন, রাখার পরে কোরআন তেলাওয়াত শুরু করবেন। বাকি নিয়মগুলো আস্তে 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 প্র্যাকটিস করলে, নাজেরা পড়লে তখন ইনশাল্লাহ আস্তে আস্তে চলে আসবে, কোনো সমস্যাই ইনশাল্লাহ হবে না। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। না, বইটা কমপ্লিট হয়নি এখনো। আচ্ছা, রাবিয়া ইসলাম আপু কি বুঝতে পেরেছেন? বারবার বলেছি এবং ওখানে লেখাও ছিল স্লাইড গুলোতে, একটু খেয়াল করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রথমটায় তাই তো? এটা এখানে প্রথম এটা নাকি এটা? নোট করে রাখবেন প্রয়োজনে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। শুধু নাম্বারটা মনে রাখলেও হবে যে এত নাম্বারে ছিল। ঠিক আছে। এই জায়গাতে? হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা আরজিজের বোঝানোর জন্য এটা আমরা দেখিয়েছি। হ্যাঁ? যে এটা আরজি, হ্যাঁ, হ্যাঁ, আরজিজের যে এটা এখানে জেরটা মূলত ছিল না। আমরা জন্য জের দেয়া হয়েছে। এটা বোঝানোর জন্য আমরা এটা উল্লেখ করেছি। একজনের 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 প্রশ্ন শেষ হোক। উনার যদি আরো কিছু বাকি থাকে বুঝতে সেটা উনি প্রশ্ন করুক। এরপরে আপনি করবেন। উনারটা আমরা শেষ করি। হ্যাঁ, ইহসান আবার আপু বলেন। আমরা তো এটা পোর করে পড়তে হবে, এই যে মানিরতাদা, মানিরু, মানিরু, রটা পোর হবে, হ্যাঁ? এটা স্বাভাবিকভাবে আমরা ওই যে র সাকিন স্বাভাবিক তাজবিদের কিতাবগুলোতে লেখা থাকে না যে র সাকিন তার পূর্বে জের থাকলে বারিক হবে। এখন সেই নিয়ম যদি কেউ ফলো করে তাহলে তো তিনি এরকম পড়ে ফেলবেন। মানিরতাদা, তখন এটা বারিক, হ্যাঁ, তখন এটা বারিক হয়ে যাবে। তো এজন্য এই নিয়মটা আলাদাভাবে শিখে রাখতে হবে যে র সাকিন তার আগের যে জেরটা, এই জেরটা যদি আসল জের না হয়, যদি নকল জের হয়, মানে যদি আরজি জের হয় তাহলে রটা পোর পড়তে হবে। সেটা হচ্ছে মানিরু, মানিরু। ঠোঁটটা গোল করতে হবে। সহজ বুদ্ধি শিখাই দিচ্ছি যে ঠোঁটটা গোল করে করবেন তাহলে এটা পোর হবে। মানিরতাদ। আচ্ছা। হ্যাঁ, বর্ণালী আপু এবার বলেন আপনি। কেন? কোথায় জের আছে? হ্যাঁ, ওইখানে ওইখানে কোন জায়গায় জের মানে ইয়ে আছে? আগে আপনি আজকের ক্লাস ভালো করে শুনবেন। এখনই এগুলো মাথার মধ্যে আনার দরকার নাই। ওইখানে তাসদিদে আ জবর আছে। তো ওইটাতে আমরা উল্লেখ করেছি যে ওইটা পোর হবে। তাসদিদের উপর জবর বা পেশ থাকলে এটা পোর হবে। আগে ভালো করে পড়েন, আরো একটু স্টাডি করেন তারপর। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা
আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না। আমার একটা মিটিং এ একটু যুক্ত হতে হবে। না হলে আপনাদেরকে কোরআন খুলে একটু প্র্যাকটিস করে দেখাইতাম যে কোরআনে আপনি কিভাবে বের করবেন বা কিভাবে ফাইন্ড আউট করবেন। আপনারা আপাতত মোটামুটি এই নিয়মগুলো মাথার মধ্যে ঢুকুক অথবা না ঢুকুক। আমরা যে ক্লাস রেকর্ড দিয়ে দিই, ক্লাস রেকর্ডটা একটু বারবার শুনবেন। ইনশাআল্লাহ কিছু তো ঢুকবে। এরপরে আস্তে, আস্তে বাকিগুলো ঠিক হয়ে যাবে। এজন্য ভয় পাওয়ার দরকার নেই। ইনশাআল্লাহ অবশ্যই, অবশ্যই আশা নয় বরং বিশ্বাস করি যে ঠিক হয়ে যাবে। তো আজকের ক্লাস আমরা এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমাদের অনেক আপুরা অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। অনেকের আম্মা অসুস্থ, অনেকের আত্মীয়স্বজন অসুস্থ, সন্তান অসুস্থ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে শিফায়ে আজেলা কামেলা দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।